হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকের ভিডিওতে আমি একটা খুবই পরিচিত অ্যাপসের উপরে আলোচনা করব, যেখান থেকে তোমরা অনেকে পার্সোনাল লোন নিয়ে থাকো। ইভেন আমিও সেখানে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। তো আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখানোর চেষ্টা করব। অ্যাপ্লিকেশনটা এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সার্কেল। তো অনেকেই যারা স্মার্ট আছো, সার্কেল নামটা শুনেই বুঝতে পারছো যে অ্যাপ্লিকেশনটা কি। তো এই অ্যাপসটার উপরে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আপলোড হয়ে রয়েছে, কিন্তু এই অ্যাপসটা আসলে কি, এখান থেকে কি আসলেই লোন পাওয়া যায়? তো দেখো, এই সার্কেল অ্যাপসের উপরে ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও তো তুমি পেয়ে যাবে, কিন্তু এই অ্যাপসটা আসলে কি এটার উপরে ডিটেলসে ভিডিও কিন্তু কেউ বানায়নি। তো চলো আজকে এই অ্যাপসটার ডিটেলস আমি তোমাদেরকে দেবো। আসলে অ্যাপসটা কি, এখান থেকে লোন আসলেই পাওয়া যায় না পাওয়া যায় না, এবং পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়, সব বিষয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমি ফুল ডিটেলস দেবো এই অ্যাপসটার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটাকে প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথেই থাকো। তো প্রথমেই আমি আরেকবার রিপিট করি, এই সার্কেল, এই যে সার্কেল নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, এইখানে যেমন 4-5 জন একসঙ্গে থাকে, ঠিক আছে, একটা গ্রুপ থাকে। এটা কোনো অ্যাকচুয়ালি পার্সোনাল লোনের অ্যাপস না, এখান থেকে কোনো লোন পাওয়া যায় না। এই অ্যাপসটাকে আজ থেকে 7 বছর আগে সৌদি ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অ্যাপ্রুভাল করা হয়েছে এবং এটাকে পারমিশন দেওয়া আছে। অ্যাপসটা কিন্তু জেনুইন, অ্যাপসটা কোনো ফেক অ্যাপ নয়, বাট এখান থেকে লোন পাওয়া যায় না। এবং লোন পাওয়া যায় তো কী প্রসেসে পাওয়া যায়, তোমরা এটা জানো না। তো আজকে আমি এটারই খোলাসা করব তোমাদের সামনে, যে এটাকে লোন পাওয়া গেলে কীভাবে পাওয়া যায়। তো তোমরা যদি এখান থেকে লোন নিতেই চাও, ইভেন অনেকে নিয়েছো, আমিও অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। তো লোন নেওয়ার জন্যে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং লোনটা তোমরা কিভাবে পাবে, সেই বিষয়ে আজকে আমি ডিটেলস দেবো তোমাদেরকে। তো প্রথম নম্বরে আমি শুরু করি। এটা আজ থেকে 7 বছর আগে অ্যাপ্রুভাল হয়েছে সৌদি আরবের ন্যাশনাল ব্যাংক থেকে। এখানে 5 থেকে 6 জন ক্যান্ডিডেট সব সময় থাকে, যিনারা টাকা সব সময় দিতেই থাকে, ঠিক আছে। তো এইখানে লোনের জন্য অ্যাপ্রুভাল হতে পারবে তুমি যখন তুমি সব প্রথমেই এন্ট্রি করতে পারবে। অ্যাটলিস্ট তোমাকে 600 থেকে 700 রিয়াল ওরা চার্জ করবে, যে চার্জটা তুমি যদি পে করো তাহলে কিন্তু তুমি লোনের জন্য অ্যাপ্রুভ। আর যদি চার্জটা পে না করো, তুমি এখান থেকে কোনো লোন পাবে না। এটা ক্লিয়ার? এবার এখানে তোমাদেরকে বলি সার্কেলে। এখানে সার্কেলে দেখো, এখানে 3-4 জন থাকে, 3-4 জন থাকে, তোমাদেরকে আমি বোঝাই। যেমন এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে, ঠিক আছে। তো তোমার আমি যদি এখানে টাকা প্রথমে পে করে থাকি, ঠিক আছে, তাহলে এই 4 জনে, তাহলে এখানে যে আমরা 5 জন আছি, যদি আমি টাকাটা প্রথম পে করে থাকি তাহলে লোনটা আমাকে দেবে, ঠিক আছে। তাহলে 6,000 যদি আমি পেয়ে যাই, তো আমার সেই মাস থেকে আমার কিস্তি চালু হয়ে গেল, ঠিক আছে। আমি যখন কিস্তিটা আমার ভরতে লাগবো, ঠিক আছে, তারপরে 2 নম্বরে যে আছে, ঠিক আছে, আমার পরে যে টাকা জমা করেছিল উনাকে লোনটা দেওয়া হবে, ঠিক আছে। তো আমার কিস্তি চলবে, আমার কিস্তি আরও 4 জন আছে যেমন গ্রুপে, তাদের কিস্তি চলছে, তাদের টাকাটা নিয়ে ওনাকে দেওয়া হবে। তো এটা অ্যাকচুয়াল কোনো, এটা কোনো পার্সোনাল লোনের অ্যাপস নয়। এটা তোমার আমার টাকা নিয়ে এভাবে একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়, এই ফান্ডে টাকাটা এরকম জমা পড়ছে, ঠিক আছে। তো আমি যদি প্রথম নম্বরে থাকি তো আমাকে দিয়ে দিল, তারপরে দ্বিতীয় নম্বরে যে থাকবে ওনাকে টাকাটা দেওয়া হবে, ঠিক আছে। তো টাকাটা এরকম চলছে। যেমন গ্রামে গঞ্জের দিকে দেখেছো, অনেক মেয়েরা একসঙ্গে এক কাঠা হয়ে সবাই টাকা জমা করে, এবং যার দরকার হয় সে নিয়ে যায়, আবার যার পরের দরকার হয় সে আবার নিয়ে যায়, ঠিক আছে। সেম এইরকম সিস্টেম এটা। এটা কোনো পার্সোনাল লোনের অ্যাপস নয়। তো তোমরা বুঝতেই পারছো, দ্যাটস ক্লিয়ার। তো এইটা হচ্ছে, এবং এর কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো ফলো না করলে তুমি লোন পাবেই না। যেমন তুমি যখন অ্যাপ্লাই করবে, তোমার মান্থলি স্যালারির একটা ডেট ওখানে চাইবে। তো তুমি যে স্যালারির ডেটটা দিবে সেই ডেটেই তোমার টাকা ঢোকা লাগবে অ্যাকাউন্টে, ঠিক আছে। অ্যাকাউন্টে টাকা ঢোকা লাগবে সেই ডেটেই, ঠিক আছে। এবং তোমার প্রত্যেক মাসে বেতন অ্যাকাউন্টে ঢোকা লাগবে, তবেই তুমি পাবে, তাছাড়া কিন্তু লোনটা পাবে না। পরিষ্কার ভাষায় যদি বলা যায়, তো তুমি টাকা জমা করলে লোন পাবে, না হলে পাবে না। তো আমি রেকমেন্ড করব যে এই অ্যাপ্লিকেশন থেকে লোন না নেওয়াই ঠিক, বাকিটা তোমাদের উপরে। আমি তো আমার সমস্যার জন্যই আমি লোন নিতে চাইছি, রাইট। তাহলে আমাকে যদি টাকা জমাই করতে হয়, তাহলে তো আমার লোন নেওয়ার প্রয়োজন নেই। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেলে অ্যাপসটার বিষয়ে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে ইজিলি কমেন্ট করতে পারো, তার রিপ্লাই আমি ইনশাল্লাহ দেবো। তো চলো, মিলছি একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।